হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড বহুদিন পরে ভিডিও নিয়ে আসলাম, আন্তরিকভাবে দুঃখিত সব কিছুর জন্য। অ্যান্ড আজকের ভিডিও টাইপটা একটু অন্যরকম, ঠিক আছে? আর প্রথমে যে ফোনটি দেখাচ্ছি, বেশ কিছু ফোনের কালেকশন রয়েছে। প্রথমে যে ফোনটি দেখাচ্ছি আজকে আমার হাতে এই মুহূর্তে রয়েছে, সেটি হচ্ছে MI11 লাইট। এই ফোনটা হচ্ছে র্যাম রোম 6 জিবি এবং 128 জিবি। ক্যামেরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ওকে। অ্যান্ড এই ফোনটার যদি আস্কিং প্রাইসের কথা বলি, তাহলে এই ফোনটার আস্কিং প্রাইস 14,000 টাকা। তবে আপনি যদি চ্যানেলের নাম বলে আসেন, তাহলে এটা 13,500 টাকায় কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। এরপরে যেই ফোনটি দেখতে পাচ্ছি সেটি রিয়েলমির একটি ডিভাইস। এটি হচ্ছে রিয়েলমির সেই C55, এবং এইটার র্যাম রোমের কথা যদি বলি, 6 জিবি র্যাম, 128 জিবি রোমের সাথে এই ফোনটি রয়েছে। সবগুলো ফোনেরই কিন্তু বক্স চার্জার রয়েছে, এবং কিছু কিছু ফোনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। এবং এই ফোনটার ক্যামেরাটা যদি দেখানোর চেষ্টা করি, কিছু পারমিশন চাচ্ছে, রিয়েলমির ক্ষেত্রে এই ঝামেলাটা করে। আচ্ছা, যাই হোক, ক্যামেরা কিন্তু এইটারও অনেক সুন্দর পরিষ্কার পাবেন আপনারা। এবং এই ফোনটার যদি আমি প্রাইসের কথা বলি, তাহলে কিন্তু এটার দুইটা রয়েছে, ঠিক আছে? একটা গোল্ডেন কালার রয়েছে, একটা ব্ল্যাক কালার রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা। গোল্ডেন কালারটার প্রাইসটা একটু বেশি পড়বে, একেবারে ফিক্সড প্রাইস যেটা সেটি বলে দিচ্ছি আপনাদেরকে। গোল্ডেনটা পড়বে 13,000 টাকা। 128 জিবি রিয়েলমি C55 গোল্ডেন কালার পড়বে 13,000 টাকা, এবং ব্ল্যাক কালারটা পড়বে 12,500 টাকা। সো যার যেটা পছন্দ কিনে নিয়ে যেতে পারেন। এরপরে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে স্যামসাংয়ের একটি ডিভাইস, স্যামসাং F22। এইটার র্যাম রোমও কিন্তু 6 জিবি র্যাম এবং 128 জিবির রোম। এইটার ক্ষেত্রে যদি বলি, ক্যামেরাটা আছে মোটামুটি খারাপ না, চলার মতন ক্যামেরা রয়েছে এটাতেও। চলার মতো বললাম কারণ ফ্রেশ লাগছে না আমার কাছে। যাই হোক, এইটার যদি আমি আজকে আস্কিং প্রাইসের কথা বলি, তাহলে 14,000 টাকা, এবং ফিক্সড প্রাইস যদি লাস্ট যেটা বলতেছি সেটা হচ্ছে 13,500 টাকা। এরপরে যে ফোনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপো A78 অ্যামোলেড ডিসপ্লের সাথে কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবং এই ফোনটার র্যাম রোম ভ্যারিয়েন্টের কথা যদি বলি, তাহলে এটা 8 জিবি র্যাম এবং 256 জিবি রোমের সাথে এসেছে। এবং এটার ক্যামেরা কিন্তু পূর্বের ফোনগুলোকে অবশ্যই বিট করবে, কারণ অসম্ভব সুন্দর ক্যামেরা রয়েছে ফোনটির সাথে। এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু বক্স চার্জার পেয়ে যাচ্ছেন, এবং কোনো স্ক্র্যাচ কিন্তু দেখতে পারবেন না। আর এটার লাস্ট যে প্রাইস, ফিক্সড প্রাইস, সেটা হচ্ছে 18,500 টাকা। এবং এই পাশে কিন্তু সেম ব্র্যান্ডের সেম মডেলের আরেকটা ফোন রয়েছে, এটারও কিন্তু র্যাম রোম 256 জিবি, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি। এটা পড়বে 19,000 টাকা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এটা পড়বে 18,500 টাকা। আসলে কন্ডিশনের উপর বেস করে দামটা নির্ধারণ করা হয়। আর আরেকটা কথা সেটা হচ্ছে কোনো প্রকারের স্ক্র্যাচ বা ডেন্ট কিন্তু ফোনগুলোর সাথে থাকছে না, ঠিক আছে? এরপরে যে ফোনটা দেখতে পারতেছি এটা হচ্ছে রেডমি 10 2022 মডেলের একটি ফোন। এটার র্যাম রোম রয়েছে 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম। এবং এই ফোনটার মধ্যে কিন্তু রয়েছে মিডিয়াটেক হেলিও Z88 এর একটি প্রসেসর, যেটা এই বাজেটের মধ্যে এক প্রকার গেমিং প্রসেসর বলতে পারেন, কারণ এই বাজেটে এর থেকে ভালো প্রসেসর আসলে কোনো ব্র্যান্ড দিতে পারবে না। অ্যান্ড এটার প্রাইসটা কিন্তু মাত্র 12,000 টাকায় পেয়ে যাচ্ছেন। ফিক্সড অ্যান্ড লাস্ট প্রাইস 12,000 টাকা। তারপরেও আহ, হয়তো বা দামাদামির কিছু সুযোগ থাকছে। আপনারা দোকানে গিয়ে অবশ্যই চ্যানেলের নাম বলবেন, তাহলে তারা আরও কিছুটা কমানোর চেষ্টা করবে। এরপরে যেই ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এটাতেও কিন্তু সেম মিডিয়াটেক হেলিও G88 এর প্রসেসর দেওয়া হয়েছে রেডমি 10 এর মতন। এই ফোনটাতে অ্যাকচুয়ালি পিছনটাতে একটু ব্রেক আছে, একটু ভাঙা আছে পিছনটা, যার জন্য কিন্তু এটার দামটাও কমিয়ে রাখছে, ঠিক আছে? এইটা যদি এই অবস্থায় নেন, 8 জিবি র্যাম, 128 জিবি রোম রয়েছে, এটা যদি এই অবস্থায় নেন তাহলে 9,500 টাকা পড়বে। তবে এটা তারা যতদূর সম্ভব মানে ঠিক করে তারপরেই কাস্টমার কাছে সেল করবে। এই যে দেখতে পাচ্ছেন ভাঙা আছে। তবে এই অবস্থায় যদি কেউ নেন তাহলে এটা মাত্র 9,500 টাকা কিন্তু পড়বে যদি এই অবস্থাতে নেন। ওকে, সো এরপরে যেই ফোনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ালটন NEXG N9। এটার র্যাম রোমের কথা যদি বলি, এটাতে রয়েছে 4 জিবি র্যাম, সাথে রয়েছে 128 জিবি রোম, এবং এটার প্রাইসটা রাখছে মাত্র 8,500 টাকা। আর এটার কথা যদি বলি, ব্যাকে স্টিকার লাগানো আছে। অ্যান্ড নিচের দিকে যদি দেখি, এটার অ্যাকচুয়ালি চার্জিং পিনটা সম্ভবত চেঞ্জ করা হয়েছে যে কোনো একটা কারণে। এবং ওয়ালটনের এই ফোনটা অ্যাকচুয়ালি ওয়ালটন আমরা আসলে নিতে চাই না, তবে ওয়ালটনের যে এই সিরিজটা রয়েছে NXG নেক্সট জি, এই সিরিজের ফোনগুলো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে
তারা ভালো সার্ভিস প্রোভাইড করতেছে এই মডেলের ফোনগুলোতে। সো নিয়ে নিতে পারেন, অ্যান্ড দামটাও খুব একটা বেশি না, 8,500 টাকা পড়ছে, 128GB র্যাম রোম। এরপরে যে ফোনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 30। ইনফিনিক্স নোট 30, এটা র্যাম রোম হিসেবে রয়েছে 8GB র্যাম, 256GB রোম। এবং এইটার কথা যদি বলি, মোটামুটি ইনফিনিক্সের নোট সিরিজের ফোনগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে, এবং এটাতে প্রসেসরও অনেক ভালো দেওয়া রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে প্রসেসরটা মনে পড়তেছে না, যাই হোক, তবে সম্ভবত মিডিয়াটেক Z99-এর প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে, অ্যান্ড এটার প্রাইসটা কিন্তু 16,500 টাকাতেই পেয়ে যাবেন আপনারা। এরপরে যেই ফোনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস। এটাতে রয়েছে 12GB র্যামের সাথে 256GB রোম, অ্যান্ড এটা কিন্তু মাত্র 7 দিন ইউজ করা হয়েছে ফোনটা। ফোনটার মধ্যে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ করা অ্যামোলেড ডিসপ্লে, এবং এটার কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, সাথে থাকছে অ্যাকচুয়ালি প্রসেসর সবগুলোর আসলে মনে রাখা সম্ভব না, তবে এটার মধ্যে মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা প্রসেসর দেওয়া রয়েছে। সো যারা গেমিং করতে চান, কিংবা কন্টেন্ট ওয়াচিং, কিংবা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যেটাই বলেন, এই ফোনটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন। এই বাজেটের যে কোনো ফোনকে এই ফোনটা বিট করতে সক্ষম। তবে এটার প্রাইসটা একটু বেশি পড়তেছে। আপনারা যদি এটা কিনতে চান তাহলে এটার প্রাইসটা পড়বে 32,000 টাকা। ফিক্সড অ্যান্ড লাস্ট প্রাইস 32,000 টাকায় এই ফোনটি নিয়ে নিতে পারেন। ফোনটার প্রাইসটা বেশি, কারণ এটা হচ্ছে, এটা অনলি 7 ডে ইউজ করা হয়েছে, ক্যাশ মেমোর সাথে বক্স চার্জার সব কিছুই পেয়ে যাবেন, অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন এই ফোনটার সাথে। ঠিক আছে, সো চাইলেই নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। এরপরে যে ফোনটা দেখতে পাচ্ছেন পিছনে এখনো পলি করা আছে। এই ফোনটা হচ্ছে রেডমি নোট 13, 6GB র্যাম, 128GB রোম। ওকে, এইটা যদি নিতে চান তাহলে এটার সাথেও বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সম্ভবত একটু একটু সিস্টেম সমস্যা হচ্ছে, যাই হোক, এটা নিলে আপনার এটার প্রাইসটা পড়বে 17,500 টাকা। অ্যান্ড এটার নিচের দিকে একটা ডেন্ট দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ডেন্ট। ওকে, সমস্যা করবে না কোনো। এবং এরপরে যে ফোনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডমির একটা ডিভাইস, রেডমি নোট 12। এর আগে দেখেছি নোট 13, অ্যান্ড এটা হচ্ছে রেডমি নোট 12। এটাতে র্যাম রোম রয়েছে 6GB র্যামের সাথে 64GB রোম, এবং এইটার আস্কিং প্রাইস 14,000 টাকা। আপনি যদি ভিডিও দেখে আসেন, চ্যানেলের নাম বলেন টেক রুম, তাহলে এটা পেয়ে যাবেন মাত্র 13,000 টাকায়। ঠিক আছে, অ্যান্ড দোকানটা হচ্ছে ম্যাক্স টেলিকম, প্রেস ক্লাব মার্কেট, রংপুর প্রেস ক্লাব মার্কেটের তৃতীয় চতুর্থ তলায়, তৃতীয় তলায় কিন্তু আপনারা এই দোকানটি পেয়ে যাবেন। রংপুর প্রেস ক্লাব মার্কেটের তৃতীয় তলায় আসলে আপনারা ম্যাক্স টেলিকম সিঁড়ি দিয়ে উঠে সোজা একবারে তাকালেই আপনারা এই দোকানটি দেখতে পারবেন। এইখানে কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন। সো রেডমি নোট 12, 664, 13,000 টাকা পেয়ে যাচ্ছেন। এরপরে যে ফোনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়েলমি নার্জো 50। রিয়েলমি নার্জো 50, 6GB র্যামের সাথে 128GB রোম। এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 15,000 টাকায়। এবং নার্জো 30-র প্রচুর ডিমান্ড ছিল একসময়, অ্যান্ড এই মুহূর্তেও মোটামুটি ভালো ডিমান্ড রয়েছে এই ফোনটার। আর এই বাজেটের মধ্যে, মানে নার্জো 50-র যে বাজেটটা রয়েছে, এই বাজেটের মধ্যে কিন্তু মোটামুটি সবগুলো ফোনকে এই ফোনটা টক্কর দিতে সক্ষম, যে কোনো ফোনকে ইজিলি বিট করে ফেলবে এই ফোনটি। সো এই ফোনটাও নিতে পারেন, রিয়েলমি নার্জো 50 6128, মাত্র 15,000 টাকায়। বক্স চার্জার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকছে। এরপরে যেই ফোনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট 8। রেডমি নোট 8 এক সময়কার জাতীয় ফোন, জাতির ক্রাশ ছিল এই ফোনটি। সো এই মুহূর্তে আরেক পিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই ইউজড ফোন, তবে গুড কন্ডিশনে রয়েছে, কন্ডিশন মোটামুটি অনেক ভালো, কোনো প্রকারের ডেন্ট বা কোনো প্রকারের স্ক্র্যাচ নেই, একদম ফুল ফ্রেশ, অ্যান্ড কখনো সার্ভিস করানো হয়নি পূর্বে। বক্স চার্জার সব কিছু এটার সাথে পেয়ে যাচ্ছেন, এবং এটাতে র্যাম রোম হিসেবে রয়েছে 6GB র্যাম, 128GB রোম। এইটার আস্কিং প্রাইস চাচ্ছে 10,500 টাকা, তবে ভিডিও দেখে যদি আপনারা আসেন, ভিডিও দেখে আসলে এটা পড়বে অনলি লাস্ট অ্যান্ড ফিক্সড প্রাইস 10,000 টাকা। 10,000 টাকায় ম্যাক্স টেলিকম থেকে কিন্তু আপনারা রেডমি নোট 8 এই ফোনটা নিয়ে নিতে পারছেন। এরপরে আমরা এখানে তিনটা ফোন দেখতে পাচ্ছি। এই তিনটা ফোন অ্যাকচুয়ালি রিকন্ডিশনের ফোন, যার জন্য পরে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যে ফোনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইফোন 6। এটাতে র্যাম রোম রয়েছে 2GB র্যাম, সাথে 64GB রোম, এবং অ্যাকচুয়ালি রিকন্ডিশন ফোন হইলেও আইফোন 6-এর এই যেগুলো পাওয়া যাচ্ছে, 6,
ফাইভ। অ্যাকচুয়ালি ফোনগুলো মোটামুটি খারাপ না, বেশ অনেকটা ভালো। অ্যান্ড এইটার কথা যদি বলি অ্যাবাউট সেকশনে গেলে, এটাতে কিন্তু আইওএস আইওএস 12.2 প্লাস রয়েছে আর কি, যাই হোক। অ্যান্ড ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা অ্যাকচুয়ালি আপনারা পাবেন না, ঠিক আছে। সো এইটা ক্যামেরার জন্য আপনারা নিতে পারেন। অ্যাকচুয়ালি 8,000 টাকা পড়বে ওই ফোনটা, লাস্ট ফিক্সড প্রাইস। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি, অপো A3s 6128, এটাও কিন্তু রিকন্ডিশনের ফোন, ঠিক আছে। এটার দাম মাঝখানে কম ছিল, 5,000 টাকা তো পাওয়া গেছিলো, তবে দামটা এখন বেড়ে গেছে। এখন এটা কিনলে আপনাকে 6,000 টাকা খরচ করতে হবে। 6,000 টাকায় পেয়ে যাচ্ছেন অপো A3s 6128 জিবি র্যাম রোমের ফোনটি। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিভো Y11 6128, এটা নিয়ে নিতে পারেন মাত্র 7,500 টাকায় রয়েছে। অ্যান্ড ডেইলি লাইফের টুকটাক কাজগুলো মোটামুটি শান্তিতেই করতে পারবেন। সো এই ফোনগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। অ্যান্ড আজকে এই ছিল, এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।